হাই বন্ধুরা, আমি উদয় বলছি। আমি বরাবরই কোনো নতুন নতুন জিনিস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। আজকেও আমি নতুন একটা জিনিস নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। এর আগে এটা কেউ ভিডিও করেছে কিনা আমি জানি না, তবে আজকে আমি সেইটা সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। অর্থাৎ গ্রামের শুধু নয়, শহর বন্দর নগর গ্রামগঞ্জ সব জায়গাতে এই জিনিসটা খুবই পছন্দ। শীতকালীন মানে আপনার সবজি বলেন আর একটা মেনু বলেন, অর্থাৎ যেটাই হোক না কেন, এটাকে নাম দেওয়া হয়েছে আমাদের গ্রামীণের ভাষায় এটাকে বলা হয় কুমড়া বড়ি। কুমড়া বড়ি আসলে কি এর মধ্যে কুমড়া থাকে, অনেকে কুমড়া দিয়ে করে, তাই কুমড়া বড়ির নামকরণ করা হয়েছে। বাট এটা কিন্তু আসলে কুমড়া বড়ি না, এটাকে আমরা বলে থাকি কুমড়া বড়ি, কিন্তু এটা হচ্ছে ডালের বড়ি, মাসের ডালের বড়ি। অর্থাৎ শীতকালীন সময়ে ডালটাকে সুন্দর করে ভিজিয়ে রেখে, সারা রাত্রি ভিজিয়ে রেখে সকালবেলা তার গায়ে স্পর্শ করলে ডালের খোসাগুলো উঠে যায় এবং সাদা যে ডালের আবরণটা থাকে সেই আবরণটাকে বেটে, অর্থাৎ পাটা বেটে সেটাকে ফেটানো হয়। অতিরিক্ত মাত্রা ফেটানোর পরে যখন একটা ফাঁপা ভারী হয়ে যায়, অনেকটা ফুলা হয়ে যায়, তখন সুন্দর করে তুলে টপাটপ 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 এই চালায় মানে কুমড়া বড়ি দেওয়া হয়। এবং এটার আমাদের গ্রামের কুমড়া বড়ি মানে মানে মনোমুগ্ধকর এবং খুবই টেস্টি, এর মধ্যে কোনো ভেজাল নাই। অনেকেই এটাকে ময়দা গুঁড়ো অনেক কিছু ব্যবহার করে থাকে, কিন্তু আমাদের এই গ্রামের কুমড়ো বড়িটা ঐতিহ্যবাহী, সুস্বাদু। অর্থাৎ আপনার শেরপুর থানার বিশালপুর ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে আসলে আপনি সুন্দর, মজাদার এবং ভেজালমুক্ত কুমড়ো বড়ি সংগ্রহ করতে পারবেন। আমি তারই একটা স্থির চিত্র আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এগুলো কিভাবে প্রসেস করা হয় সেটা আপনাকে বললাম। দেখেন, এটাকে আমি দেখবো, আপনাদের দেখানোর চেষ্টা করব। এই এক একটা কুমড়া বড়ি দেখেন এর সাথে লেগে আছে, এটা কিন্তু উঠছে না, এটা কিন্তু উঠছে না। এটা যখন শুকিয়ে যাবে তখন এটা অটোমেটিক্যালি উঠে যাবে। এই চালাটার উপর সামান্য পরিমাণে সরিষার তেল ব্যবহার করে এর উপর এই কুমড়া বড়িটা দেওয়া হয়। এই কুমড়া বড়ি শুকাইতে 2 থেকে 3 দিন, অনেক সময় 1 সপ্তাহ লেগে যায়। এটা আবহাওয়ার উপর নির্ভর করে। এখন রোদ উজ্জ্বল সময়, সুন্দর এনভায়রনমেন্ট, এতে 3 দিনের মধ্যে আপনার কুমড়ো বড়ি শুকিয়ে যাবে। এটা সুন্দরভাবে শুকালে সে কুমড়ো বড়িটার টেস্ট বেশি হয়। আপনারা বাজার থেকে যখন কুমড়ো বড়ি কিনবেন তখন দেখবেন এটা আসলে শুকনোটা কতটুকু, হাত দিলে বুঝতে পারবেন এটা পুরোপুরি মানে শুকনো হয়েছে না শুকনো হয়নি। যেটা পুরোপুরি শুকনো হয়েছে সেই কুমড়ো বড়িটা আপনি খাইতে টেস্ট পাবেন। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি, বিদায় যাচ্ছি না। আবার কোনো একটা রোমাঞ্চকর এবং মনোমুগ্ধকর শিক্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি উদয় উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার শুভকামনা করে আজকের মতো আমি উদয় বিদায় নিচ্ছি। বাই বাই, টাটা।